আনন্দ রস সুখ সার। রাধা মাধবীর একান্ত ভক্তগণ ছাড়া এই শ্লোকের মাধুর্য আস্বাদন হবে না। এটি কেবলমাত্র অনন্য নিষ্ঠা, সাধকের একমাত্র নিষ্ঠা শ্রী গোবিন্দের চরণে। নিখিল শাস্ত্রীর গবেষণা কি? গৌর শ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যম তিভি রস সমাদন কলা। রাধা মাধবী একমাত্র ভজনের মূল। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জনমে জনমে আর গতি নাহি মোর। জনমে জনমে আর গতি নাই। রাধা কৃষ্ণ ভজনের মূল। সেই উপাস্য যুগল সরকারের আরাধনা। নিষ্ঠা কি প্রকার থাকা উচিত? আচ্ছা, তবে শ্রী রাধা মাধব ছাড়া কি অন্য কাউকে প্রণাম করবে না? সম্মান, দেবতাকে সম্মান, বলছে হ্যাঁ করবে, সবাইকে সম্মান করবে। আমাদের সনাতন ধর্ম একটা কুকুরকে পর্যন্ত সম্মান করতে বলে। দেবতা তো অনেক বড় কথা। কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ বহু মান্য করে সম্মান করবে, এইভাবে বললেন। গীতায় আরো স্পষ্ট করে দিলেন বহু বহু স্থানে, সংনিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। সর্বভূত হিতে রত, সকলের মঙ্গল কামী ভগবান। কারুর প্রতি তার দেশ নাই, সকলেই তার কাছে সমান। তো সবাইকে সম্মান করবি, অসম্মান তো কাউকে করতে বলেনি। দেবতাকে প্রণাম করবে, কিন্তু মন দেবে কোথায়? আপন আপন ইষ্ট চরণে। সবাইকে সম্মান করবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্পষ্ট করে দিলেন, সবাই একসাথে খেতে বসেছে, শ্বশুর, ভাসুর, স্বামী, বাড়ির স্ত্রী পরিবেশন করছেন। আচ্ছা, সকলের ভোজন হওয়ার পর স্ত্রী কার পাতে খাবে? কেন? ভাসুর ও তো স্বামীর চাইতে বড়। না না, তার চাইতে বড় শ্বশুর আছে, তার পাতে? বলে না, নিজের স্বামীর পাতে খাবে। বাড়ির স্ত্রী স্বামীর পাতে খায়। আচ্ছা, এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন। তাহলে কি কাউকে অসম্মান করা হলো? এই যে বৈষ্ণবরা, এনারা অন্য কারু প্রসাদ পায় না, অন্য কোথাও এতটা নিষ্ঠা নাই যতটা নিজের ইষ্টতে নিষ্ঠা, অন্য কারুর প্রতি এতটা নিষ্ঠা নাই। বলে কথাটা সত্য, নিষ্ঠা এক জায়গায় থাকা উচিত, কিন্তু তাই বলে অসম্মানই করেন না, সমালোচনাই করেন না।
ইনি সম্মান ছাড়া সমালোচনা জানে না। সর্বজীবেই দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। ইনি তো সকল জীবকে সমানভাবে সম্মান দেন, ইনি তো কাউকে অসম্মান করেন না। তবে ইষ্ট নিষ্ঠা কোথায় থাকবে? বলছেন যার ইষ্ট তার প্রতি ওই প্রকার নিষ্ঠা। প্রমাণ দিলেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে নরোত্তম ঠাকুর মহাশয়। শ্রীনাথে জানকী নাথে চাভেদঃ পরমাত্মনি, তথাপি মম সর্বস্বং রাম কমল লোচনঃ। একবার হনুমানজির কাছে এসে গরুর বললেন, গরুরকে ভগবানই পাঠালেন। তখন ভগবান দ্বারিকানাথ গরুরকে বললেন, ও গরুর, আমার না খুব হনুমন্ত লালকে দেখতে ইচ্ছে করছে, তুমি একটু হনুমানকে খবর দেবে। গরুর তো এক লাফে চলে গেল। গরুর গিয়ে বলছেন, হনুমানজি হনুমানজি, দ্বারিকানাথ ভগবান কৃষ্ণ তোমাকে ডাকছেন। হনুমান তো বসে বসে ভজন করছেন, রাম 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 রাম। কানে যখন পৌঁছে গেল দ্বারিকানাথ ভগবান তোমাকে ডাকছেন, তো হনুমান মনে হলো খুব ক্ষিপ্ত হয়ে গেল, খুব রেগে গেলে। রেগে গিয়ে কি করলো জানো? ওর যে লেজটা আছে, লেজটা দিয়ে যেন একটা টোকা মারলো, ঠক ঠক। আর যেই না একটা টোকা মারলো, সেই গরুর, অত বড় গরুর দেহটা সেই চোটকে গিয়ে পড়লো কোথায় না, দ্বারিকায়। ভগবানের সম্মুখে এসে পড়ে গেল। বলে, প্রভু আপনি কার কাছে আমাকে পাঠালেন বলুন তো? এটা পাগলের কাছে পাঠিয়ে দিলেন। আমি বললাম দ্বারিকানাথ তোমাকে ডাকলো, তো আমাকে অমন একটা লেজ দিয়ে টোকা মারলো, কি শক্তি! বাপরে বাপ, পাগল পাগল, শক্তিও শক্তি। এমন টোকা মারলো আপনি, তো আমি আপনার কাছে এসে পড়লাম। এবার বলুন তো, আরে আরে গরুর, তুমি কি বলেছো তাকে? কেন বলেছি দ্বারিকানাথ ভগবান কৃষ্ণ তোমায় ডাকছেন। হায় হায় হায়, তুমি তো ভুল করেছো, তোমার এটা বলা ঠিক হয়নি। এই জন্য যখন আদেশ পালন করবে তখন ভালো করে শুনে নিতে হয় আদেশটা কি প্রকার। শোনো, তুমি আবার যাও। আবার প্রভু আমার ভয় হচ্ছে, একবার তো টোকা দিল, না জানি এইবার কি দেয়। একটা লেজের টোকাতে আমার এই অবস্থা, এইবার না জানি কি হয়। প্রভু তবু আপনার আজ্ঞা যখন। প্রভু বলছেন, এইবার তুমি যাও, এইবার তুমি গিয়ে বলবে অযোধ্যানাথ ভগবান রামচন্দ্র দ্বারিকায় এসছেন, আপনি চলুন। এটা বলবে। কি বলবে? ভালো করে বলে বলে যাও। গরুর, তুমি কিন্তু ভুলে যাবে, রাস্তায় বলতে বলতে যাও, অযোধ্যানাথ ভগবান রাম দ্বারিকায় এসছে, আপনি চলুন। বলতে বলতে যাচ্ছেন, তখনও রাম 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 বলছেন। এইবার যেই না তার কাছে গিয়ে বলছেন অযোধ্যানাথ ভগবান রামচন্দ্র দ্বারিকায় আছেন, চলুন। বলা শেষ হলো না, কোথায় যেন হাওয়া হয়ে গেল। এই রে, গরুর তো মাথায় হাত দিলেন, এ কেমন পাগল! একবার তো বললাম তো আমায় টোকা মেরে দিল, এবার বলতে না বলতে হাওয়া। হনুমান কোথায় গেল খুঁজে পাচ্ছি না। বলে, কোথায় গেল জানো? হনুমান দ্বারিকায় পৌঁছে গেল। যাবার সময় মনে মনে ভাবছেন,
এর আগে যখন হনুমানজির কাছে গরুর এলেন, গরুরকে লেজ দিয়ে একটা টোকা মারলেন, কিন্তু মনে মনে বলতে শুরু করলেন, হনুমান জানো তুমি কষ্ট পেও না, কি করবো বলো তো, এটা যে আমার নিষ্ঠা। কেন হনুমান তুমি জানো না, শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু আমি জানি। যিনি জ্ঞানগুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রামদূত যতুলিত বলধামা, অঞ্জনি পুত্র পবন সুত নামা। যিনি জ্ঞান আর গুণের সাগর, তিনি কি এইটুকু জানেন না? বলে হ্যাঁ জানেন, আমি জানি, কিন্তু আমি কি করব? তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। কিন্তু কি করব, তথাপি যে আমার সবকিছু রাম রাম রাম, আমি রাম ছাড়া যে আর কিছু দেখি না, রাম ছাড়া যে আর কিছু বলি না। তবে হ্যাঁ, যদি বলো শ্রীনাথ জানকীনাথ সমান, তবে আমার বিশ্বাস এইবার কৃষ্ণ আমাকে যখন স্মরণ করেছেন, ডেকেছেন, আহ্বান করেছেন, তবে আমি যাব, গিয়ে এবার আমি কৃষ্ণ দর্শন করব না, কৃষ্ণ এইবার আমাকে রাম রূপেই দর্শন দেবেন। ভগবান কৃষ্ণ রাম রূপে দাঁড়িয়ে আছেন, বাঁশি ছেড়ে দিয়েছেন, তিন বাঁকা ভুবন ভোলা মূরতিখানি, ধনুর্ধারী রামচন্দ্র রূপে দাঁড়িয়ে আছেন হনুমন্ত লালের সম্মুখে। হনুমান জয় রাম বলে ভগবানের চরণে লুটিয়ে পড়ল। একে আমাদের গৌরীয় মহাজন বাদ দিলেন না, বাদ দিতে পারলেন না হনুমানের নিষ্ঠাকে। একে বললেন যে হনুমান তাহাতে প্রমাণ। নিখিল শাস্ত্র থেকে হনুমানকে প্রমাণ স্বরূপ রাখলেন। কেন? নিষ্ঠায় অনন্য। কেমন নিষ্ঠা থাকা উচিত? এই প্রকার নিজ নিজ ইষ্টতে এই প্রকার নিষ্ঠা থাকবে। একটা ঘটনা মনে পড়ল, ঘটনাটা বড় সুন্দর। পুরী ধামে জগন্নাথ মন্দিরের নিকটেই এক ব্রাহ্মণ নিবাস করতেন। সেই ব্রাহ্মণ আবার গণেশ ভক্ত। কোথাও ভাগবত কথা হচ্ছেন, ভাগবত কথা হওয়ার সময় এইবার ওই বড় পীড়ম নটবর বপহু কর্ণয় কর্ণিকারম, এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছিল যে ভগবান কৃষ্ণের রূপ এমনই যে জগৎকে আকর্ষণ করে। কৃষ্ণের অপূর্ব রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবাই যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কেউ কৃষ্ণের দিকে দেখো না, তাহলে কিন্তু তোমার হয়ে গেল। তার রূপের দিকে যে একবার তাকিয়েছ, তোমার সব শেষ, তোমার সব হরণ করে নেবে, তোমাকে কাঙাল বানিয়ে দেবে গো, তোমাকে তার দাস বানাবে। একবার যদি তার রূপে তোমার মন যায়, একবার যদি তার রূপামৃত নামামৃত আর লীলামৃতে যদি তোমার মন বসে, তবে ভগবান তোমাকে দাস বানাবেই বানাবে। আর এ দাস কম ভাগ্যেই দাস নাহি করে ভগবান, ধনী মানি কুলিনের বড় অভিমান। আর কম ভাগ্যে দাস কখনো হওয়া যায় না। বেশ, গণেশ ভক্তটি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি হলাম গণেশের উপাসক, আমি গণেশ ছাড়া কাউকে দেখব না। যদি জগন্নাথের কোনো চিত্রপট যদি দেখে